মির্জা আব্বাসের নামে যে বালুর ট্রাক সরাতে, কিন্তু স্যার ওই দিন বিএনপির কেউ কোনো মিছিল নিয়ে বাইরে হয় না, জামাতে মিছিল নিয়ে সর্বপ্রথম বের হয়েছিল এবং স্পট ডেট তাদের দুজন লোক মারা গেছিল। বিএনপির কেন একটা মিছিল পর্যন্ত বাইরে হয়নি সেদিন? সে বলছিল মির্জা আব্বাস বলছিল আসবো আসবো বলে সে আসে নাই, কারণ তাকে স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল তার ব্যাংক বন্ধ করে দেওয়া হবে যদি সেই আন্দোলনের নেতৃত্ব দেয় মির্জা আব্বাস। কেন সেদিন মির্জা আব্বাস রাজপথে নামে টিকে বাঁচাতে? এই প্রশ্নগুলোকে বিএনপি কেউ মির্জা আব্বাসকে করতে পারে নাই? যুব দলের যে সন্ত্রাসী নয়ন সাদাবাজ সমুনার ফিরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, আবার ওনাদের না সমালোচনা করতে হলে নাকি আবার উজু করতে হবে, বিএনপির কর্মীকর ফাওয়া বলে সেজদা করতে হবে, এইরকম ওনারা কথাবার্তা বলে। তো এগুলা কি আসলে বোঝা আসে না, এগুলা কি কথাবার্তা বলে ওনারা? ওনার মাথায় রহমানের কাছে দেশের পরিস্থিতি পৌঁছায় না। জনাব তারেক রহমানের কাছে এই যে সালাউদ্দিন, ফজু, এই ইসকনের সদস্য রুমিন ফারহানা, এদের কারণে আরো কিছু আছে, এদের কারণে সত্য ঘটনা জনাব তারেক রহমানের কাছে যায় না বিদেয়ী দেশে এত অরাজকতা, এত সৃষ্টি। মারুফ স্যারের কাছে আমার একটা প্রশ্ন, দুদু যে একটা কথা বলছে যে বর্তমান সিচুয়েশন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, তার মানে কি? তার মানে কি দুদু সাহেব এর নেতৃত্বে কি এই খুন খারাপি হইতেছে কিনা, এটা মারুফ স্যারের কাছে আমার প্রশ্ন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ইমরান সাহেব আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং রাজু স্যারকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটা ঘটছে, ওনারা সাদাবাদের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে একটা দলের নাম ধরে ধরে একটা দুইটা দর জবাই কর, এগুলো তো ছাত্রলীগ আওয়ামী লীগ দিছিল, দেওয়ার কারণে দেশ থেকে পলাইয়া ভারত গেছে। বিএনপি আমাদের জন্য প্রিয় দল, আমরা পছন্দ করি, কিন্তু বর্তমান বিএনপি আমরা পছন্দ করি না। বেগম জিয়ারে পছন্দ করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা পছন্দ করি। বর্তমানে যে বিএনপি সব ভারতের দালাল আছে। আর ওনারা যদি এরকম করে, নির্বাচন যদি হয়, ওনারা যদি ক্ষমতা আসে আর এরকম ব্যবহার আচরণ করে মানুষের সাথে, মনির ভাই 1 বছর থেকে 2 বছরে টিকবে না, মানুষ পালাই দিবে। কারণ এখন আর 2001 সাল নাই, 2001 সালে অপকর্ম করছে তো বাংলাদেশের মানুষ দেখেন নাই। এখন কিন্তু মিডিয়ার যুগ, সাথে সাথে ভাইরাল হয়ে যায়, মানুষে কিন্তু অনেক সচেতন। রাজু স্যারের কাছে আমার প্রশ্ন, আজকে দেখলাম করছে আপনার এই অনেক আলেম ওলামা নিয়ে ওনারা অনেক বক্তব্য দিচ্ছে উল্টাপাল্টা, যুব দলের যে সন্ত্রাসী নয়ন সাদাবাজ সমুনার ফিরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, আবার ওনাদের না সমালোচনা করতে হলে নাকি আবার উজু করতে হবে, বিএনপির কর্মীকর ফাওয়া বলে সেজদা করতে হবে, এইরকম ওনারা কথাবার্তা বলে। তো এগুলা কি আসলে বোঝা আসে না, এগুলা কি কথাবার্তা বলে ওনারা? ওনার মাথা কি ঠিক আছে নাকি? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। মনির সাহেব আনমিউট করেন, বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। আমার নিশ্চয় মনে আছে 91 সালে এরশাদ পতনের পর খালেদা জিয়া যেভাবে দলকে ধরে রেখেছেন সেভাবে বিএনপি কেন এবার ধরে রাখতে ব্যর্থ হয়েছেন? আওয়ামী লীগ 173 দিন হরতাল দিয়েছে, খালেদা জিয়া বিএনপিকে যেভাবে ধরে রাখতে পেরেছেন, বর্তমান বিএনপি কেন ব্যর্থ হয়েছে? আপনার কাছে এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, কোন প্রশ্ন করবেন? শুনতে পাচ্ছি না সাইফুল আপনাকে। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছি না, আপনি আবার যুক্ত হন। জহিরুল ইসলাম বলেন। মিউট আছেন। আসসালামু আলাইকুম। এনামুল হক মনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সাথে আমি ক্যাপ্টেন মারুফ স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমার খুব একজন প্রিয় বক্তা এবং রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আমি দুদু সাহেবের প্রশ্নটি নিয়ে আপনার কাছে প্রথম আসছি যে দুদু সাহেব বলেছেন যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। তার মানে কি বিএনপি পরিকল্পিতভাবে বর্তমান যে ঘটনাগুলো এগুলো ঘটাচ্ছে? তারপরে এই যে নয়নের কথা বলতেছেন চাঁদাবাজ নিয়ে, আজকে ফেস দ্য পিপলের সাগর ভাই ওনাকে নক করছিল ওনাকে কিছু প্রশ্ন করার জন্য, সময় দেওয়ার জন্য। উনি বলছেন যে উনি এত অসুস্থ যে 2-3 দিনে উনি হয়তো ভালো হবেন না, কিন্তু 1 ঘন্টা পরে ফেস দ্য পিপলের সাগর ভাই ওনার ইয়ারটা শেয়ার করছেন
1 ঘন্টা পরে উনি স্ট্যাটাস দিচ্ছেন, আমি নয়াপল্টনে আছি, আপনি আসতেছেন তো? চাঁদার জন্য কি ওই ইয়েতে গেছে স্যার, পল্টনে, ফেস দ্য পিপলে। আর একটা বিষয় হচ্ছে স্যার, বিএনপি এবং জামাতের সাথে দূরত্ব। স্যার আমরা সবাই বলতেছি যে বিএনপি জামাতের সাথে দূরত্ব, কেউ আমরা কিন্তু কারণটা লক্ষ্য করতেছি না। কারণ বিএনপি বরাবরই বলে যাচ্ছে স্যার, জামাত অনলাইন মাধ্যমগুলোতে মানে ব্যাপক হারে বিএনপির বিরুদ্ধে মানে রটনা সরাতে। আসলে কি তাই না? বিএনপি যেগুলো করতেছে এগুলা মানে যারা সরাচ্ছে সবকে জামাতের নাম দিয়ে দিচ্ছে। যখন স্যার প্রত্যেকটা ইস্যুতে যখন বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি, মানুষগুলা, কারণ মানুষ তো স্যার এখন প্রত্যেক হাতে হাতে মিডিয়া, মানুষ ইচ্ছা করলেই একজনের সামনে খারাপ কাজ করতে পারে না, সে দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে তার ভিডিও করতে পারে বর্তমান পরিস্থিতিতে হাতের মানে হ্যান্ডসেট দিয়ে। তো এগুলো তো অটোমেটিকলি সামনে চলে আসতেছে। বিএনপি থেকে এরকম কে আকলমন্দ লোক নেই যে এদেরকে কে বুঝিয়ে দিবে, বলিয়ে দিবে যে ভাই তোমরা যখন তখন যে কোনো সময় এই চাঁদাবাজি করতে যায়ও না। কারণ মানুষ এখন হাতে হাতে তাদের মিডিয়া নিয়ে ঘুরে। এই জিনিসটা কি বিএনপির মাথায় স্যার ঢুকে না? কেউ কি তাদেরকে এমন কোনো দায়িত্বশীল নাই যে বিএনপির এগুলা বুঝিয়ে দিব? এই যে তারেক রহমান সাহেবেও 2 দিন আগে এই যে আপনার পাথর দিয়ে যে আঘাত করে মারা হয়েছিল, ওটা নিয়ে উনি বক্তব্য দিচ্ছিলেন। উনি ওই বক্তব্যটা আমি শুনতেছিলাম। তো উনি এক জায়গায় বলতেছেন যে আজকে পাথর দিয়ে মারা হয়েছে, এটাকে হাইলাইটস করা হয়েছে, কিন্তু দেখা গেছে এর পরের দিন আরেকটা ঘটনা করছে যে যুব দলের একজনকে হত্যা করা হয়েছে এবং তার হাত পায়ে রক কেটে দেওয়া হয়েছে। আমাদের এই যুব দলের নেতাকে নিয়ে কিন্তু কোনো মিডিয়া কথা বলতেছে না। বড় আজকে মজার ব্যাপার হলো স্যার, আজকে পুলিশি প্রতিবেদন দেওয়া হয়েছে যে ওই যুব দলের নেতাকে মাদক কারবারি তাদের আরেকটা চক্র ওই যুবদল নেতাকে মারছে, যা বিএনপির লোক, এবং ওরা বিএনপি থেকে কিছু লোক এর মধ্যে বহিষ্কার করা হয়েছে। এই তারেক রহমানের সাহেব কি কথা বলাটাকে একটু দেখে চিনতে বা ভেবে বলা উচিত নয়? উনারও কি রমিন ফারহানা, তারপরে হারুনুর রশিদের মতো কথা বললে হবে? আজকে গৌতম দাস নামে একজন ব্যক্তি একটা অভিযোগ করছে মির্জা আব্বাসের নামে, যে বালুর ট্রাক সরাতে কিন্তু স্যার ওই দিন বিএনপির কেউ কোনো মিছিল নিয়ে বাইরে হয় না, জামাতে মিছিল নিয়ে সর্বপ্রথম বের হয়েছিল, এবং স্পট ডেট তাদের 2 জন লোক মারা গেছিল। বিএনপির কেন একটা মিছিল পর্যন্ত বাইরে হয়নি সেদিন? সে বলছিল মির্জা আব্বাস বলছিল আসবো আসবো বলে সে আসে নাই, কারণ তাকে স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল তার ব্যাংক বন্ধ করে দেওয়া হবে যদি সেই আন্দোলনের নেতৃত্বে দেয় মির্জা আব্বাস। কেন সেদিন মির্জা আব্বাস রাজপথে নামে থেকে বাঁচাতে? এই প্রশ্নগুলো কি বিএনপি কেউ মির্জা আব্বাসকে করতে পারে নাই? ধন্যবাদ জহির। কেন এই প্রশ্নগুলো উঠছে? জি, ধন্যবাদ। মামুন মামুন সাহেব বলেন। আনমিউট করেন, মিউট আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নিরপেক্ষ উপস্থাপক মনির ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে নেওয়ার জন্য। মারুফ স্যার, আমরা তো দীর্ঘদিন যাবতীয় কথাগুলো শুধু বলতেছি, এই কথাগুলো কেউ কর্ণগত করে না। বাংলাদেশে একটা স্পষ্ট এবং সবচেয়ে বৃহৎ দল হচ্ছে বিএনপি, যেটার মাধ্যমে বাংলাদেশের অনেকটা স্বাধিকারের কথা বলছিলাম। যেটা বিএনপির একটা নেশারগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অবশ্যই বিএনপি একটা ভালো দল, আমরা ছোটবেলা থেকে দেখে আছি, কিন্তু সময়ের সাথে আজকে বিগতিক পরিস্থিতিগুলো বিএনপি সৃষ্টি করতেছে। এদের কিসের এত লোভ হইলো? 17টা বছর একটু নির্যাতনের ছিল, এই জন্য তাদের এত তাড়াহুড়া করে তাদের ক্ষমতায় যেতে হবে, এমন পরিবেশ কিসের জন্য সৃষ্টি হইলো? টাকা, টাকা তো সবার ঘরে আছে। আজকে বাংলাদেশে টাকায় পরিপূর্ণ, রিস্কিওয়ালার ঘরে আজকে অভাব অন্টন নাই। কিন্তু এর চেয়েও আমি দেখতেছি বিএনপির নেতাদের অভাব অন্টন বেশি। এটা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করতেছে। আদর্শিক ভাবে তারা চলতে পারছে না। কিসের জন্য চলতে পারছে না? অথচ ইসলামী দলগুলোর বিরুদ্ধে তারা আজকে দুর্বার আন্দোলন করে তুলতেছে। আমরা একই দিনে আমেরিকা বা ওই ওই জাপান হতে পারবো না। আমাদের একটা নিজস্ব কৃষি কালচার সংস্কৃতি আছে। কৃষি কালচার সংস্কৃতির সাথে ইসলামটা অতপ্রত ভাবে মিলেমিশে আছে। ইসলামটাকে বাদ দিয়ে আমরা কেউ এগোতে পারিনি। যেমনটা করেছিলেন শেখ হাসিনা, ইসলামকে বাদ দিয়ে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করছিলেন, ওই সংগ্রামে কিন্তু তিনি শেষ হয়ে গেলেন। বাংলাদেশের মানুষ এইভাবে ওনাকে ওই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রতি তাকিয়ে থাকে নেই, বরং বাংলাদেশের একটা সরাসরি নিয়ম আছে, ইসলামকেও যেমন আমরা সমন্বয় করব, আমাদের সামাজিকতা এরকম ভাবে আমরা সমন্বয় করব। সেই সমন্বয় থেকে কি করে বিএনপি ছিটকে গেলেন? এই সে
অথচ আমাদের জাতীয় নেতা জিয়াউর রহমান তো সেটকে যান নাই, তিনি ধর্মকে সমন্বয় করছেন, সামাজিকতাকে সমন্বয় করছেন, দুটার সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন করবার চেষ্টা করছিলেন। সেই জায়গা থেকে যখন দূরে সরে গেছে মানুষ, বিএনপি থেকে দূরে সরে আসছে, অনেকটা দূরে সরে আসছে। এখন আমরা বেগতিক অবস্থায় আছি। যেহেতু আমি একজন বিএনপি ভক্ত মানুষ, অনেক সময় বিএনপির উপর বিরক্ত হয়ে কথা বলি, কিন্তু অনেকটা দূরে সরে আসছে। এর কি ব্যাখ্যা দেবেন? ধন্যবাদ ভাই।